জুলাই অভ্যুত্থান আজকে হুমকির মুখে। এর গ্রহণযোগ্যতা কি শেষ হয়ে গেছে? এর প্রয়োজনীয়তা, সময়, উপযোগিতা কি এখন আর নাই? এই অভ্যুত্থানে বীররা কি রাস্তায় পড়ে মরবে? হাসনাতের উপরে হামলার পরে এই প্রশ্নগুলো আমাদের সামনে এসেছে। জাতিকে প্রমাণ করতে হবে এর প্রয়োজনীয়তা শেষ হয়ে গেছে নাকি এখনও আছে। জুলাইয়ের আশা জাগানো জনগণই পারে একমাত্র তাদের জীবনের নিরাপত্তা বিধান করতে। গাজীপুরে হাসনাতের উপর হামলা প্রমাণ করে যে এদেশের চাটুকার না হলে রাজনীতি করা সম্ভব না। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবথেকে বলিষ্ঠ যে সকল বৈষম্য বিরোধী ছাত্র নেতারা কাজ করে যাচ্ছে বা ভূমিকা রেখেছে তাদের ভিতরে হাসনাত আব্দুল্লাহ অন্যতম। এমনকি কিছু কিছু বিষয়ে তিনি নাহিদকে পর্যন্ত ছাড়িয়ে গিয়েছে। আমরা বিগত সময়ে অর্থাৎ ফ্যাসিস্ট আমল যেটাকে আমরা বলি, সেই আমলে যদি দেখি তো সেখানে বিরোধী দল মতকে দমন করা হয়েছে, বিভিন্নভাবে গ্রেপ্তার, মামলায় জর্জরিত করা হয়েছে, কিন্তু পাশাপাশি তারা স্ব অবস্থানেও থেকেছে। তারা জেল জুলুমের পরও অনেক আয়েশি বিলাসী জীবনযাপন করেছে। তৃণমূলের কথা হয়তো ভিন্ন, কারণ তৃণমূলের যারা তারা হচ্ছে ব্যবহৃত হয় রাজনীতিবিদদের দ্বারা, আর তৃণমূলের এই জনসাধারণ তারা বুঝতে পারে না তাদেরকে কিভাবে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের আর্থিক দৈন্যতার জন্য তারা ভুক্তভোগী, শুধু তিনি নিজে না তার পরিবারবর্গ ভুক্তভোগী হয়ে থাকেন এই সমস্যায়। কিন্তু যারা নেতৃত্ব স্থানীয় তাদের দিকে যদি আপনি লক্ষ্য করেন, তাদের সন্তান, পরিবার, তাদের কারোর কোনো ধরনের সমস্যা বা ব্যক্তিগতভাবে কোনো সমস্যাও তাদের হয়নি। নতুন বাংলাদেশ গড়ার লড়াইয়ে লড়াকু সৈনিক হাসনাত এখনো পর্যন্ত অভ্যুত্থান পরবর্তী সময়ে সব থেকে আদর্শিক এবং বলিষ্ঠ, বিশেষ করে একটি বিরোধী মত প্রতিষ্ঠিত করে চলেছেন। একই সাথে ভারত বিরোধিতা করে তিনি সবার তুঙ্গে। এই যে ভারত বিরোধিতা করে তুঙ্গে থাকাটা বেশ আমাদের জন্য এরকম মধ্যম আয়ের দেশে খুব কঠিন। হাসনাত যেটা চেষ্টা করে যাচ্ছে, এই চেষ্টা করে যাওয়ার পথে নানান বাধা বিপত্তি আসতে শুরু করেছে। তারই ধারাবাহিকতায় আজকে তার উপরে হামলা। এই হামলাটা শুধু দেশের অভ্যন্তরীণ বহির্বিশ্বের একটা প্রভাবও থাকতে পারে, কারণ হাসনাত হচ্ছে নতুন বাংলাদেশের একজন অগ্রনায়ক, যারা নতুনকে স্বপ্ন দেখে এবং নতুনকে জন্ম দিতে সেই পথে ধাবিত হয়। আমরা যদি লক্ষ্য করি, সম্প্রতি বেশ কিছু ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন দিয়ে যে সমাবেশ, হেফাজতের নারী কমিশনের বিরুদ্ধে সমাবেশ সহ অন্যান্য অনেক অনুষ্ঠানে আমরা হাসনাতকে সেখানে উপস্থিত হতে দেখি, কিন্তু এনসিপির অন্যান্য যে সকল নেতা তাদেরকে দেখি না। হাসনাত অনেকটা নদীর স্রোতের মতো, তাকে বাধা সম্ভব নয়, সে তার আপন গতিতে এগিয়ে যাবে। হাসনাতকে ভালো লাগার, ভালোবাসার এটা কারণ হতে পারে এদেশের মানুষের, কারণ এদেশের মানুষ বাঁধ ভাঙা জোয়ার চায়, বাঁধ ভাঙা গতি যেখানে কেউ রোধ করতে পারবে না, এরকম দেশপ্রেম চায়। হাসনাত দেশপ্রেমিক, তাই এদেশের আপামর জনতার মনের মধ্যে অবস্থান করে হাসনাত। হাসনাতের উপরে আক্রমণ বাংলাদেশে পুনর্জন্মের বিরুদ্ধে আঘাত। আমরা চাই দ্রুত এর বিচার হোক। হাসনাতের মতো লড়াকু সৈনিক, বীর, সাহসী, দেশপ্রেমিককে এদেশের মানুষের অনেক বেশি প্রয়োজন।